বাটার মিল্ক ক্রিম লেপিং ভিডিও দেখতে পাচ্ছেন পচা দিঘির প্রথম খেলায়। রুই মাছও খাবে, কার্পু মাছও খাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ স্পেশাল একটা ভিডিও এটা, এবং এটা থাকছে একটা রেসিপি। বেশি বড় করবো না ভিডিও, খুব সিম্পল ভাবে শর্টকাটে বুঝিয়ে দিব। সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি নিজে বানাবেন, রেজাল্টস আপনারা জানতে পারবেন। আজকের টপিকটা, ভিডিওর যে টপিকটা আছে সেটা হচ্ছে বাটার মিল্ক ক্রিম লেপিং বা ক্রিম টাচ, যেটাই বলেন না কেন। এটাকে আপনি লেপিং এবং টোপের ভিতরে পুর হিসেবে অর্থাৎ মিক্সিং হিসেবে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। চলুন আমি রেসিপি বলে দিচ্ছি। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, ইউটিউবে লিখছেন, কমেন্টে হোয়াটসঅ্যাপ করছেন যে ভাই এক্স্যাক্ট প্রসিজারটা জানাবেন। প্রায় 3 মাস ধরে আমাদেরকে বলছেন, আমরা বলিনি কারণ আমরা মজা দেখছিলাম বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এখন সময় এসেছে পাবলিশ করে দিচ্ছি। এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে 3 লিটার দুধ। জি, 3 লিটার গরুর দুধ, ফুল ক্রিম মিল্ক, যেটা না পাউডার দুধ নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট 3 লিটার দুধ, একদম ফ্রেশ গাভীর দুধ নিয়ে নেবেন। এটাকে আস্তে আস্তে হালকা আঁচে জাল দিবেন। চুলোর উপর একটা হাঁড়ি বা কড়াই যে কোনো একটা কিছু নিয়ে জাল দিয়ে সেটাকে কমিয়ে আনতে হবে। ধীরে ধীরে জাল দিবেন যেন নিচে পুড়ে না যায়, লেগে না যায়। খুব সাবধানে এটাকে কমিয়ে আনতে হবে এবং কমিয়ে 4 ভাগের 1 ভাগে নিয়ে আসতে হবে। একদম ঘন হয়ে যাবে। জি, এটার মিল্ক সলিডসগুলো একদম এক জায়গায় চলে আসবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ভেরি সিম্পল। আপনার দরকার হবে 500 গ্রাম বা আধা কেজি সল্টেড বাটার। জি, বাটার বাজারে বিভিন্ন রকম কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে লবণ দেয়া, একটা হচ্ছে লবণ ছাড়া। বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো আছে সল্টেড বাটার, যেমন আড়ং আছে, অনেক কিছু আছে, অনেক কোম্পানির আছে। সল্টেড বাটারটা নেবেন এবং বাংলাদেশি বাটারটা একটা আলাদা ফ্লেভার থাকে, একটু হালকা টক ফ্লেভার থাকে, এইটা নেবেন সল্টেড বাটার। হাফ কেজি এই গরমটার ভিতরে আস্তে করে দিয়ে দিবেন এবং মিক্স করে নেবেন। যাই হোক, এই হচ্ছে মেইন দুটো সলিডস কিন্তু এটার। কিন্তু তার আগে কিছু মশলা এর ভিতর যাবে। ভেরি সিম্পল, কমপ্লিকেটেড কিছু না, একেবারে কমপ্লিকেটেড কিছু না। এর ভিতরে মশলা যাবে হচ্ছে মাত্র 40 গ্রাম। 20 গ্রাম আপনার যাবে হচ্ছে এলাচ। আমরা রান্নার ক্ষেত্রে যে এলাচ ব্যবহার করি সেই সাধারণ এলাচি 20 গ্রাম আপনি দিবেন, এবং আর 20 গ্রাম দিবেন হচ্ছে মৌরি বা মুহুরি। কেউ মিষ্টি মৌরি বলে, কেউ মহুরি বলে, কেউ গুয়া মৌরি বলে। এইটা, এই দুটো জিনিস একেবারে ভেজে, হালকা আছে ভেজে ঠান্ডা করে পাউডার করে নেবেন। সেই পাউডারটার মধ্যে মিশিয়ে দিবেন। এর সাথে আরও একটা ভেরি ইম্পর্টেন্ট মশলা যাবে, কারণ হচ্ছে এই ভিডিওটা, এই রেসিপিটা হচ্ছে রুই মাছের জন্য। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এর মধ্যে হিং যাবে। হিং, জি, আমরা ইন্ডিয়ান যে হিংটা আছে পাউডার পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, এবং এর মধ্যে হিং যাবে মাত্র 5 গ্রাম। 5 গ্রাম হিং ক্ষেত্র বিশেষে আপনারা অনেক এদিক সেদিক করে ফেলতে পারেন, কারণ জিনিসটা যখন একদম কমে আসবে, ঘন হয়ে আসবে, সেই মাত্রাটা আপনি ঠিক রাখতে পারবেন না। কাজে আমি আপনাদের সাজেস্ট করছি শুধুমাত্র 2 গ্রাম হিং দিলেই আপনাদের জন্য যথেষ্ট। এই জিনিসটা এরপরে অল্প কিছুক্ষণ আর জাল দিয়ে নামিয়ে ফেলবেন, ঠান্ডা করবেন, কৌটোজাত করবেন বা কাচের বোতলে রাখবেন। এটাকে আপনি রোদে দিবেন 7 দিন। না ফ্রিজে টিজে কিচ্ছু দরকার নেই, রোদে দিবেন 7 দিন। রোদে দিলে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়ছে। এটাকে আপনি সর্বোচ্চ 1 বছর ব্যবহার করতে পারেন। হ্যাঁ, অনেকে আপনাদেরকে অনেক কিছু ভয় দেখাবে, এই ক্রিম লেপিং নাম নিয়ে অনেক কিছু বানিয়ে ভয় দেখাবে। এটা ভাতের সাথে মিশিয়ে খাওয়া যায়, এটা বেশি ফ্রিজে রাখতে হয়, বেশি দিন 6 মাসের বেশি ব্যবহার করা যাবে না, যে কোনো জিনিস পচে টক হয়ে গেলে মৃগেল মাছ খায়, এমনকি কাতলা মাছও খায়। কাজেই এটা যদি বহুদিন থেকে যায়, অতিরিক্ত টক গন্ধ হয়ে যায়, সেটা আপনি খুব সহজেই মৃগেল মাছের জন্য ব্যবহার করতে পারবেন। এমনকি মাটির সাথে মিশে বা যে কোনো চারের সাথে মিশিয়ে, ছিটানির সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, চারের সাথে, এমনকি টোপের গায়েও দিতে পারবেন। এই জিনিসটা আপনি টোপের গায়ে টাচ হিসেবে ব্যবহার করতে পারেন, লেপিং হিসেবে ব্যবহার করতে পারেন। অবশ্যই 2 কাটা, 4 কাটা, 6 কাটায় ডিম রুটিতে যারা আপনারা ব্যবহার করেন তারা ব্যবহার করতে পারেন, এক্সেলেন্ট রেজাল্ট পাবেন, এবং নদীতে তো এক্সেলেন্ট রেজাল্ট পাবেনই। এছাড়া আরও এটাকে ইন্টেন্স করার জন্য আপনারা জানেন যে রুই মাছ লাল রঙের জিনিস বেশ পছন্দ করে, সো এটা একটা ভেরিয়েন্ট আছে। এটার সঙ্গে আমরা ফুড গ্রেড কালার 2 ছিপি, আমরা ফস্টার ক্লার্কসের ইউজ করেছি, আপনি স্ট্যান্ডার্ড যে কোনো ভালো কোম্পানিটা ইউজ করবেন, 2 ছিপি জাস্ট দিয়ে দিবেন, দিলে এটা গাঢ় ডার্ক রেড কালার হয়ে আসবে। এটাকে আপনি কৌটোজাত করতে পারেন এবং ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা রোদে দেওয়ার পর আস্তে আস্তে এর যে তেলটা আছে সে তেলটা সে ছেড়ে দিবে, এবং কখনোই নিচে সলিডসটা যেন তেলের উপর না থাকে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে।
খুব সহজ পদ্ধতি, ভেরি সিম্পল, নিজে বানাবে। এবং শুধু তাই নয়, অনেকে শুনছি নাকি 2000-5000 টাকা দিয়ে কিনছেন, এত কিছুর দরকার নাই। যারা বানাতে পারবেন না, ভেজাল মনে হচ্ছে, সময় বেশি লাগছে, তাদের জন্য বলে দিচ্ছি আমাদের কাছে এই বাটার ক্রিম মিল্ক যে লেপিংটা আছে, এই লেপিংটা এখন 1000 টাকা করে কেজি। এটা আপনারা 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি যে যেভাবে ইচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্ডার নাম্বার আর বলছি না, আচ্ছা বলেই দিই, স্ক্রিনের নিচে অর্ডার নাম্বার যাচ্ছে, এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় আপনি খেলতে পারবেন। এই ছিল আজকের আয়োজন, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ।